বাড়িতেই যদি এই রকম ভাবে পিৎজা বানানো যায় তাহলে দোকান থেকে কিনে বা পিৎজা অর্ডার করে আর খাওয়ার ইচ্ছেই করবে না। এই রকম ইয়ামি টেস্টি টেস্টি পিৎজা তৈরি করার জন্য প্রথমে 6 পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে ঠিক এইভাবে টুকরো করে নেব। তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি 1 কাপ মতো দুধ। এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 15 মিনিট মতো এইভাবে রেখে দেব। বাড়িতেই আমি পিৎজা সস তৈরি করে নিয়েছি, এইটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখানে পেঁয়াজ এরকম চৌকোভাবে কেটে নিয়েছি, পনির, টমেটো, ক্যাপসিকাম, রসুন কুচি, চিজ, সুইট কর্ন, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। পিৎজা বানানোর জন্য এই উপকরণগুলো হলেই হয়ে যাবে। প্রথমে সামান্য একটু বাটার আর সামান্য নুন দিয়ে পনিরগুলো এইভাবে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পনিরের কালারটা এসে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দেব। পাউরুটি, ডিম, দুধ দিয়ে যে মিশ্রণটা করে 15 মিনিট রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটা চামচ দিয়ে এইভাবে সমান করে দেব। খুব ভালো করে লেবেল করতে হবে যাতে সব সাইড সমান থাকে। ঢাকনা দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। একটা বড় থালা নেব আর খুন্তির সাহায্যে এইভাবে এটাকে নামিয়ে নেব। এবার ফ্রাইং প্যানটা উল্টো করে দিয়ে এইভাবে ঢেলে দেব অপর পিঠটা করে নেওয়ার জন্য। দেখুন এই পাশটা কি সুন্দর হয়েছে। এবার পিৎজা সসটা এর মধ্যে লাগিয়ে দেব। খুব ভালো করে পুরো জায়গাটায় লাগিয়ে দিতে হবে। এবার একে একে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব এর মধ্যে একে একে এইভাবে সাজিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে হবে হোমমেড পিৎজা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে সাজিয়ে দিতে হবে। আমি এখানে সুইট কর্ন নিয়েছি, এগুলোকেও খুব ভালো করে দিয়ে দেব। আর চিজটা গ্রেট করে নিয়েছিলাম সেটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। সব কিছু সাজানোর পরে এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। আমি যে পিৎজা সসটা তৈরি করেছিলাম সেটার জন্য প্রথমে টমেটো কেচাপ নিয়ে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব মেয়োনিজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো বিট নুন আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো চাট মশলা। খুব ভালো করে মিক্সড করে নিলেই এই পিৎজা সসটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন বাড়িতে যদি এত সুন্দর পিৎজা তৈরি করা যায় তাহলে কি আর দোকানে যাওয়ার ইচ্ছে করবে? এইভাবে ছুরি দিয়ে চারপাশটা করে একটা থালার মধ্যে তুলে নেবেন। একদম দোকানের মতো পিৎজা বাড়িতে তৈরি হয়ে গেল। কতটা সহজ পদ্ধতিতে পিৎজার যে বেসটা কত সুন্দর হয়েছে।